যদি বাস ট্রাক হয় তার জন্য বাস হলো 80 কিলোমিটার, ছোটো গাড়ি হয় তার জন্য ছোট বাস 50 কিলোমিটার, ট্রাক মিনি ট্রাক তার জন্য 50 কিলোমিটার, আর মোটর সাইকেলের জন্য 60 কিলোমিটার। গতি নিয়ন্ত্রণ করলে আমরা আমাদের বিশ্বাস দুর্ঘটনা অনেক কমে আসবে। সড়ক পরিবহন আইন যদি অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালায় তার বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেওয়া যাবে। ব্যবস্থা নেবে কি, মোবাইল কোর্ট ব্যবস্থা নেবে, লোকাল গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট আছে তার ব্যবস্থা নেবে, জেলা পুলিশ ব্যবস্থা নেবে, হাই পুলিশ ব্যবস্থা নেবে, মেট্রো পুলিশ ব্যবস্থা সবাই যার যার যেখানে দায়িত্ব, বিএডটির ম্যাজিস্ট্রেট, বিএডটির ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, হাই পুলিশ, জেলা পুলিশ, মেট্রো পুলিশ, তারা সবাই এই গতি নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। তার জন্য একটা গাইডলাইন দরকার, সেই গাইডলাইনটা আমরা দিয়েছি। আমরা যদি বলি এক্সপ্রেসওয়েতে সেটা গতি আছে তা সর্বোচ্চ 80 কিলোমিটার, কিন্তু সবার জন্য না। কিন্তু যদি বাস ট্রাক হয় তার জন্য বাস হলো 80 কিলোমিটার, ছোটো গাড়ি হয় তার জন্য ছোটো বাস 50 কিলোমিটার, ট্রাক মিনি ট্রাক তার জন্য 50 কিলোমিটার, আর মোটর সাইকেলের জন্য 60 কিলোমিটার, আর ট্রেনের যুক্ত আর্টিকুলেটেড গাড়ি লম্বা তার জন্য 50 কিলোমিটার, আর সেখানে কোনো হলে চলবে না। আর জাতীয় মহাসড়ক যেখানে আমাদের 4 লেন আছে, ডিভাইডার আছে, সেখানেও মোটর কার, জিপ, মাইক্রোবাস, হালকা যাত্রীবাহী মোটরযান তার জন্য 80 কিলোমিটার, এবং বাস মিনি বাস তার জন্য 80 কিলোমিটার, ট্রাক মিনি ট্রাক তার জন্য 50 কিলোমিটার, মোটর সাইকেলের জন্য 50 কিলোমিটার, আর ট্রেনের যুক্ত আর্টিকুলেটেড মোটরযান তার জন্য 50 কিলোমিটার। এরপরে আমাদের আরও রোডের শ্রেণী আমরা করেছি। জাতীয় মহাসড়ক যেখানে আমার ডিভাইডার নাই, 2 লেন, সেখানে ছোটো গাড়িগুলো চলবে, জিপ, মাইক্রো, সিডান কার, এগুলো 70 কিলোমিটার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর মিনি বাস বাস তারা 70 কিলোমিটার, আর ট্রাক 45, আর আমাদের ট্রেলারযুক্ত ওটা 50, আর মোটর সাইকেল চলবে 45। ঠিক জেলার সড়ক এটা আমরা করছি 60 কিলোমিটার, আর ট্রাকের জন্য আমরা করছি 40 কিলোমিটার, মোটর সাইকেল 50 এভাবে করছি। আর যারা সিটি কর্পোরেশন পৌরসভার ভিতরে, শহরের ভিতরে সর্বোচ্চ করছে কি 40 কিলোমিটার শহরের ভিতরে, আর মোটর সাইকেলের জন্য 30 কিলোমিটার, এখানে থাকবে হলো তার জন্য 30 কিলোমিটার। আর জাতীয় মহাসড়ক সিটি কর্পোরেশন যদি বিদ্যুৎ দিয়ে যায়, একটা হাইওয়ে কিন্তু কোনো শহরের উপর দিয়ে গেছে, যদি বা সেখানে 4 লেন হোক, সিস্টেম হোক, কিন্তু শহরের ভিতরে তার কিন্তু গতি কম, তার জন্য হবে কিন্তু 40 কিলোমিটার ম্যাক্সিমাম। আর শহর এলাকায় প্রাইমারি আরবান যেগুলো বিদ্যুৎ দিয়ে গেছে তার জন্য গতি 40 কিলোমিটার। শহর এলাকায় যে সংকীর্ণ রাস্তা আছে, কিন্তু ছোটো ছোটো রাস্তা, তার জন্য গতি হচ্ছে কি 30 কিলোমিটার। গ্রামীণ সড়কের গতি সর্বোচ্চ 30 কিলোমিটার। মূলত আমরা এই কয়টা ক্রাইটেরিয়া করেছি। এটা আমার সড়ক পরিবহন আইনে কিন্তু বলা আছে পরিষ্কার, যদি গতিসীমা না মানে তার জন্য ওখানে স্পেসিফিক ধারা আছে, তার জন্য কী কী পানিশমেন্ট, ঠিক না। আর আমরা খুব দ্রুত একটা ত্রিহলের নীতিমালা ব্যবস্থাপনার জন্য মহাসড়ক এগুলো কখনো কোনো অবস্থায় চলবে না, এখানে হাইকোর্টের একটা নির্দেশ কিন্তু আছে। আমরা তামিলের জন্য সবাইকে মিলে আমরা কিন্তু কাজ করছি, তার আলোকে যেন যে উঠতে না পারে, আমাদের একটু দ্রুত নীতিমালা কিন্তু ইনশাল্লাহ আসবে। আশা করছি যদি সবাই এই গতি সীমা মেনে চলে তাহলে দুর্ঘটনাটা অনেক কম। আপনি দেখবেন ঢাকা চট্টগ্রাম রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট খুব কমে গেছে। কারণ হচ্ছে কি, এই রাস্তা কিন্তু ভালো, স্পিড তুলতে পারে না, কারণটা কি ট্রাক এবং বাস পাশাপাশি চলে, যার কারণে কিন্তু ওরা গতি তুলতে পারে না। যেখানে রাস্তা ফ্রি ওরা সেখানে স্পিডটা উঠাই দেয়। এই সামনে একটা দ্রুতগতি একটা কি ত্রিহলের চলে আসে, সেও কিন্তু তার গতি বাড়াই দেয়। পাশাপাশি একটা মোটরওয়ালা রিক্সা, সেও কিন্তু গতি বাড়াই দেয়। গতি নিয়ন্ত্রণ করলে আমরা আমাদের বিশ্বাস দুর্ঘটনা অনেক কমে আসবে।